সমস্ত লয়ারের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়ে দিল। 71 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, যাতে করে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে কেউ অ্যাপিয়ার করতে না পারে। আমি গিয়েছি, আমি মামলা করার জন্য গিয়েছি। আমাকে প্রথম দুই একটা শারীরিকভাবে পিছন থেকে একটু দুই একটা ঘুষি মেরেছে যদিও বা, কিন্তু আমি মনে করি নাই এটা আমি স্ট্রং ব্যক্তিত্ব, আমি এটা ফাইট করতে আসছি, যেই আমাকে মারুক আমি কিন্তু। ইজলাসের মধ্যেই আপনাকে এজলাস তো ওদিকে লয়ার ঢুকে গেছে প্রায় 40 জন একটা রুমের মধ্যে, আনঅথরাইজড। ওদের তো কোনো ওকালতনামা নাই, আমার তো ওকালতনামা আছে। যাদের ওকালতনামা না তারা কী করে ঢুকলো? ইজ দেয়ার এনি ল ইন দ্য কান্ট্রি? তো এটা জজ সাহেব অ্যালাউ করলেন কী করে? পরের দিন আমি ওই ওকালতনামা দিয়ে আবার আমি কোর্টে গেছি, আমি কন্টেস্ট করতে চাই, এবং আগামী 2/1/2025 তারিখে যে ডেটটা, এটা সামনের দিকে এগিয়ে আনার জন্য আমি একটা ডেট প্রেয়ার দিয়েছি। ওনাদের কথা হলো বাংলাদেশে কোনো মাইনরিটি নেই। এখন আমার সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ 4টা মূলনীতি ছিল 72 সংবিধানে, কিন্তু ওনারা ইসলাম রাষ্ট্রধর্ম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সংবিধানে ঢুকিয়েছে একের পর এক। মুক্তিযোদ্ধা, আপনি আবার ফিরে যাবেন এবং লড়াই করবেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও? আমি করব, এই কারণে করব, আমার দেশ, আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমি কে হিন্দু কে মুসলমান তখন চিন্তা করি নাই, আমি চিন্তা করেছি দেশটা স্বাধীন হোক, পাকিস্তানি বর্বরতা থেকে দেশটা স্বাধীন হোক, এটাই শুধু মনে করেছিলাম। সওয়াল করব, আমি 2 তারিখে আবার যাব চট্টগ্রামে, সেদিন আবার সওয়াল করব। মৃত্যু তো একদিন হবেই।